দুমড়ে দুমড়ে মুচড়ে গেছে। দেখো কি অবস্থা, দেখো কি অবস্থা। এই বগিগুলোর উপর দিয়ে সেই মালগাড়িটা চলে গেছিল এবং তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। তারা ঠিকমতো বুঝতে পারেনি এবং সেই সময় উল্টো দিক থেকে একটা মালগাড়ি আসছিল এবং সেই মালগাড়িটা এসে এই বগিটা যে লাইনে পড়েছিল মালগাড়িটা সেই বগিগুলো উপর দিয়ে যায় এবং তাতে ক্ষয়ক্ষতিটা অনেকটাই বেশি হয়। বন্ধুরা, আমরা এখন আছি সেই ক্ষেমাশৈলী স্টেশন। জ্ঞানেশ্বরী যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল ক্ষেমাশৈলী এবং সরদিয়া স্টেশনের মাঝামাঝি, আমরা এখন সেই ক্ষেমাশৈলী স্টেশনে আছি। তোমরা দেখতে পাচ্ছ ক্ষেমাশৈলী, দেখো সাইনবোর্ডটা। এদিকের পরিবেশটা পাশেই আছে ন্যাশনাল হাইওয়ে, এই দেখো। আর মানে আশেপাশে আমি যতদূর দেখলাম লোকজন তেমন নেই। এদিকে গাছগাছালিতে ভর্তি। দেখো তোমরা যেদিকে তোমাদের চোখ যাবে গাছগাছালিতে ভর্তি। আর স্টেশনেও তেমন একটা লোক নেই। এই ট্রেনের অ্যাক্সিডেন্টটা হয়েছিল 2010 সালের 28শে মে, মানে আজ থেকে মোটামুটি 15 থেকে 16 বছর আগে এই ট্রেনের অ্যাক্সিডেন্টটা হয়েছিল। চলো আমি তোমাদের সেই একটু পরে সেই স্পটে তোমাদের নিয়ে যাব। এখন আমি সেই ক্ষেমাশৈলী স্টেশনে দাঁড়িয়ে আছি। একটু পরে আমি তোমাদের সেই স্পটে নিয়ে যাব। তাই তোমরা আমার এই ভিডিওটা দেখতে থাকো। আমি এর আগেও এসেছিলাম এবং 2-3 মাস আগে আমি এসেছিলাম। আবার আমি আজকে আসলাম এবং আজকে তোমাদের আমি সেই স্পটে নিয়ে যাব। আমি এখন ক্ষেমাশৈলী স্টেশনে দাঁড়িয়ে আছি। এখান থেকে সেই স্পটের দূরত্ব 3 কিলোমিটার। এই 3 কিলোমিটার তোমরা টোটো করে বা অটো করে যেতে পারো এবং এই তোমরা পাশে যে ন্যাশনাল হাইওয়ে দেখতে পাচ্ছ এইখান থেকেও তোমরা বাস ধরতে পারবে। বাসের ভাড়া নেবে 10 টাকা এবং সেই স্টপেজটার নাম হচ্ছে গুপ্তামনি। সেই গুপ্তামনিতে নামবে, নেমে তোমাদের 1 থেকে 1.5 কিলোমিটার তোমাদের হেঁটে যেতে হবে এই জঙ্গলের মধ্যে দিয়ে। চলো আমি তোমাদের দেখাচ্ছি। এখন আমি চলে যাব ওই এখান থেকে বাস ধরে নেবো। চলো আমি এখন চলে এসেছি সেই জ্ঞানেশ্বরী যে এক্সপ্রেসে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই স্পটেই। এখন সামনে আছি, দেখো আমি এখন রাস্তা দিয়ে হাঁটছি। এদিকে ওই দেখো তোমরা আমার পেছনে মাটির বাড়ি দেখতে পাচ্ছ। আমাদের ওখানে সেই মাটির বাড়ি ছিল হয়তো 20 থেকে 25 বছর আগে, কিন্তু এখনও দেখতে পাই না। কিন্তু এইখানে দেখতে পেলাম সব আদিবাসী এলাকা। এখানে আমরা দেখতে পেলাম। একটু সামনে এগিয়ে গেলেই আমরা পৌঁছে যাব সেই জ্ঞানেশ্বরী যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই স্পটে আমরা পৌঁছে যাব। আর 2 থেকে 3 মিনিট লাগবে আমাদের সেই স্পটে যেতে। চলো তোমাদের স্পটে গিয়ে আমি দেখাচ্ছি। আমি এর আগেও এসেছিলাম একবার এবং আবারও আসলাম। ওই দেখো সামনেই তোমরা দেখতে পাচ্ছ যে রেলগেটটা। ওই রেলগেট থেকে বাদিকে একটুখানি গেলেই সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের সেই স্পটটা তোমরা দেখতে পাবে। ওই দেখো ওই দিক দিয়ে, ওই দেখো লাইন, দেখো ওইদিকে রেল লাইনটা আছে। এদিকে যে রেলগেটটা তোমরা দেখতে পাচ্ছ, রেলগেট দিয়ে বাদিকে একটুখানি গেলেই ওইখানে পাশে পড়ে আছে অনেক বগি। এদিক ওদিক করে বগিগুলো পড়ে আছে। 15 থেকে 16 বছর ধরে ওই বগিগুলো এইভাবে। দেখো চলে এসেছি সেই জ্ঞানেশ্বরী যে রেলের অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই স্পটেই আমরা চলে এসেছি। দেখো তোমরা হয়তো দূর থেকে দেখতে পাচ্ছ কিনা আমি ঠিক জানি না। ওই দেখো কতগুলো বগি, কতগুলো বগি দেখো একদম পরপর পড়ে আছে। দেখো দূর থেকে দেখা যাচ্ছে। তোমরা ঠিক দেখতে পাচ্ছ কিনা দেখো। ওই দেখো ওইদিকেও আছে, লাইনের ওইদিকেও আছে এবং লাইনের এইদিকেও পড়ে আছে অনেকটা। আশেপাশে পরিবেশটা দেখো এরকম। এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল 2010 সালের 28শে মে, দেখো। আর এখানে সেই রাত্রেবেলা হয়েছিল অ্যাক্সিডেন্টটা। তাহলে ভাবো অ্যাক্সিডেন্টের পরে তাহলে যাদের অ্যাক্সিডেন্টটা হয়েছিল তাদের তাহলে কেমন অবস্থা হয়েছিল তোমরা তাহলে ভাবতেই পারো। ওই দেখো ওইদিকেও বগি আছে, এইদিকেও আছে বগি। চলো তোমাদের বগির সামনে গিয়ে তোমাদের দেখাচ্ছি। বন্ধুরা দেখো আমি সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ট্রেনে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই বগিগুলো সামনে একদম চলে এসেছি। দেখো এটা কত নম্বর কোচ ঠিক দেখতে পাচ্ছি না। আর এইদিকে দেখো সেই যে বগিটা একদিকে কাত হয়ে আছে, এই দেখো সেই বগিটা এইখানটা রয়েছে পড়ে। দেখো এই বগিতে উঠলে, আমি আগের বার এসেছিলাম তখন এই বগিতে আমি উঠেছিলাম। দেখো বগির পাশ দিয়ে সব একদম উইয়ের মাটি পড়ে গেছে। এই বগিতে উঠলে কেমন একটু মানে মাথা ঘোরে। এই দেখো চলো তোমাদের আমি একটু পরে এই বগিতে উঠে আমি দেখাবো। আগের দিন তো উঠতে পারলাম না, দেখি চলো। এ দেখো এই কোচগুলোর নাম এখন কিছুই এখন নেই। এই দেখো আরেকটা বগি এইদিকে দেখো আছে এখানটায়। এই দেখো ওইদিকে যখন ট্রেনে অ্যাক্সিডেন্টটা হয় তখন ওইদিকে মনে গ্যাস কাটার দিয়ে কেটে লোকজনকে বের করা হয়েছিল। দেখো এইদিকে সব বগি রেলের সব
চাকাগুলো এইখানে খুলে খুলে পড়ে আছে। তো ভাবো তাহলে কতটা ভয়ানক অ্যাক্সিডেন্ট এইখানে হয়েছিল। দেখো পরপর 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 দেখো এইখানে পড়ে আছে কত। দেখো যেমন অবস্থায় ছিল 2010 সালে হয়েছিল, এখনও সেই অবস্থাতেই এইখানে পড়ে আছে। ওই পারও তোমাদের নিয়ে যাবো একটু পরে, আগে এই পারটা তোমাদের দেখাচ্ছি। সব থেকে ক্ষতি হয়েছিল বেশি এই বগিগুলো। এই দেখো সামনেই তোমরা দেখতে পাচ্ছ কত নম্বর কোচ, আমি তো ঠিক দেখতে পাচ্ছি না। দেখো বগিগুলো দেখো কেমন কেমন অবস্থায় দেখো দেখো পড়ে আছে এইদিকে। দেখো এদিকের বগি দেখো একদম পুরোপুরি এইটা দুমড়ে 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 মুছতে গেছে। দেখো ওপর দিয়ে প্লেন যাচ্ছে, দেখো কেমন শব্দ হচ্ছে। দেখো ওই দেখো একদম মানে কিছুই নেই, বগিটা একদম দুমড়ে দুমড়ে মুছতে গেছে। দেখো কি অবস্থা। দেখো দেখো এই দেখো কেমন অবস্থায় দেখো পড়ে আছে। দেখো এগুলো কত নম্বর কোচকে জানি। এই কোচগুলোর ওপর দিয়ে সেই মালগাড়িটা, এই কোচের বগিগুলো যখন লাইনে পড়েছিল তখন উল্টো দিক থেকে একটা মালগাড়ি আসছিল। দেখো কি অবস্থা তোমরা দেখতেই পাচ্ছ। এই দেখো ভয় লাগছে যদি উল্টে পড়ে যায় এইদিকে। এই দেখো কতগুলো বগি পরপর পড়ে আছে। আগের বার এসেছিলাম তখন মানে এই সন্ধে ঘনিয়ে আসছিল বলে এইদিকে তখন আসতে পারিনি। দেখো এইদিকে দেখো কি অবস্থা। দেখো এই দেখো বগিগুলো কি অবস্থা। এই বগিগুলোর ওপর দিয়ে সেই মালগাড়িটা চলে গেছিলো এবং তাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছিল। দেখো কি অবস্থায় পড়েছে। দেখো বগিগুলো একটা পর একটা, দেখে কেমন ভয় ভয় লাগছে। এইখানে অনেক সবার আত্মীয় পরিজন অনেককে হারিয়েছিল। এদিকের পরিবেশটা দেখো কেমন, একদম নির্ঝুম পরিবেশ। দেখো এই বগিগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। দেখো এই পাশ দিয়ে একটা গাড়ি যাচ্ছে। দেখো ওই দেখো। হ্যালো বন্ধুরা, আমি এখন দাঁড়িয়ে আছি সেই জ্ঞানেশ্বরী এক্সপ্রেসের যে ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই অ্যাক্সিডেন্টের সেই স্পটে আমি দাঁড়িয়ে আছি। তোমরা আমার পেছনে সেই বগিগুলোকে তোমরা দেখতে পাচ্ছ একের পর এক একদম পড়ে আছে। এই বগিগুলোর অবস্থা, আমি আগের বার এসেছিলাম কিন্তু তখন আমি এই বগিগুলো পাশে আসিনি। এই বগিগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো তোমরা দেখতেই পাচ্ছ একদম দুমড়ে মুছড়ে গেছে, কিছুই নেই বগিতে। এই বগিগুলো যখন ট্রেনটা অ্যাক্সিডেন্ট হয় তখন শুনলাম ট্রেনের লাইন অনেকেই অনেক কথা বলছে। কেউ বলছে লাইন 1 ফুট মতো কাটা ছিল, অনেকে বলছে ফিস প্লেট নাকি বলে উঠিয়ে নেওয়া ছিল। কী কারণ হয়েছিল এখনও হয়তো ঠিকভাবে সেটা এখনও জানা যায়নি, কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। দেখো তখন সেই ট্রেনটা অ্যাক্সিডেন্ট হওয়ার পরে সেই বগিগুলো পাশে লাইনে পড়েছিল এবং সেই সময় উল্টো দিক থেকে একটা মালগাড়ি আসছিল এবং সেই মালগাড়ি এসে সেই বগিগুলোর ওপর দিয়ে যায়। তাতে ক্ষয়ক্ষতি অনেকটাই বেড়ে যায় এবং লোকের হতাহতের সংখ্যাও বেড়ে যায়। কারণ অ্যাক্সিডেন্টটা হয়ে মালগাড়ি যদি পড়ে থাকতো অতটা ক্ষতিগ্রস্ত, অতটা মানুষ হতাহত হতো না, মানুষ হতাহত হতো না। কিন্তু ওই দেখো আমার পাশ দিয়ে দেখো ট্রেন যাচ্ছে। দেখো কুমড়ে মুছতে গেছে। তাহলে ভাবো এই বগিতে যারা ছিল তাদের তাহলে অবস্থা কেমন হবে। এইখানে মারা গেছিলো, আমার ঠিক অতটা খেয়াল নেই, 150-60 জনের মতো এইখানে মারা গেছিলো। যারা এখানে আত্মীয়দের হারিয়েছে তাদের তাহলে মনের অবস্থা কেমন ছিল তোমরা ভাবতেই পারছো। দেখো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ। দেখো কতগুলো বগি এখনও সেই একটার পর একটা পড়ে আছে। দেখো আমি আগের বার এসেছিলাম এইদিকে তখন আসিনি। দেখো যেমন অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়েছিল সেই অবস্থাতেই এখনও এইদিকে পড়ে আছে। এটা কোন বগি জানি না। এই বগিগুলো সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। এইটা দেখো তোমরা, এইটার কেমন অবস্থা তোমরা ভাবো। তাহলে এর মধ্যে যারা ছিল তাদের তাহলে কী অবস্থা হয়েছিল তোমরা ভাবতেই পারছো। এই দেখো কিছুই নেই এই বগিতে, সব একদম দুমড়ে মুছতে গেছে। দেখো এই দেখো কিছু আছে, এই বগিটা উল্টো হয়ে পড়ে আছে। দেখো সিটগুলো দেখো ওপর দিকে আছে, বসার সিটটা এটা উল্টো দিকে হয়ে গেছে। দেখো তাহলে ভাবো তাহলে কী অবস্থা তাহলে হয়েছিল। তাহলে এখানে যারা ছিল তারা হয়তো কেউই বেঁচে নেই আজকে, আর যারা তাদের নিজেদের আত্মীয় পরিজন হারিয়েছে তাদের তাহলে কী
মানে অবস্থা হবে। যাদের আত্মীয় পরিজন হারায় তারা ছাড়া কেউ বুঝতে পারে না। এই বগিতে একদম উল্টো উল্টো হয়ে পড়ে আছে। 15-16 বছর ধরে দেখো এখনও সেই একইভাবে পড়ে আছে। দেখো কী অবস্থা, তোমরা দেখতে পাচ্ছ। একটু হলেও ভয় তো লাগবেই। এই দেখো কী অবস্থা, দেখো সব উল্টো হয়ে পড়ে আছে। দেখো এই দেখো সব তার ফার দেখো এইদিকে এখনও রয়েছে। দেখো এই দেখো এই বগিগুলোও সব উল্টো হয়ে আছে। দেখো কী অবস্থা, উল্টো বগিতে আর উঠলাম না। এই দেখো কী অবস্থা। ওইদিকেও আছে কতগুলো বগি। আবার লাইনের ওইদিকেও সব বগি। আর ওই যে মালগাড়ির সাথে ধাক্কা লেগে মালগাড়ি এসে যে ধাক্কাটা মেরেছিল সব বগিগুলো এখন, সব বগি নেই, অল্প কটা বগি ওইদিকে আছে। এই বগিগুলো সব উল্টো হয়ে পড়ে আছে। আগেবার এসেছিলাম তখন আমি এইদিকে আসিনি, ওই জন্য এই বগিগুলো তোমাদের আমি ঘুরিয়ে দেখাচ্ছি। আর ওইদিকে একটা কি রেলের কি বোধহয় আছে, ওইদিকে ঘরের মতো। ওই দেখো ওই দিকটা এখন দাঁড়িয়ে আছি সেই লাইনের ধারে, যেখানে 2010 সালে যে জ্ঞানেশ্বরী অ্যাক্সিডেন্টটা হয়েছিল। এইখানে সেই হাওড়া থেকে মুম্বাইয়ের দিকে একটি ট্রেন যাচ্ছিল এবং জানি না কী কারণে পড়েছিল। অনেকে বলছে লাইন কাটা ছিল, আবার কেউ বলছে ফিস প্লেটগুলো নাকি খুলে রাখা হয়েছিল, আবার অনেকে বলে নাকি বোম বাঁধা ছিল। সেই সময় সেই ট্রেনের বগিগুলো এই লাইন থেকে পড়ে অন্য লাইনে ছিল। এবং এইরকম দেখো একটা মালগাড়ি আসছে, এইরকম একটা মালগাড়ি ওই বিপরীত দিক থেকে আসছিল এবং যে বগিগুলো পড়েছিল সেই বগিগুলো ওপর দিয়ে যায়, তাতে হতাহতের সংখ্যা অনেক বেড়ে যায়। এই দেখো একটা মালগাড়ি এখন যাচ্ছে, দেখো বগিগুলো ওপর দিয়ে যায় এবং হতাহতের সংখ্যা দ্বিগুণ বেড়ে যায়। যদি এমনি পড়ে থাকতো তাহলে হয়তো ক্ষতিগ্রস্ত খুব কমই হতো। এবং সেই বগিগুলো ওপর দিয়ে যাওয়াতে যে বগিগুলোর মধ্যে, এবং সেই সময় ছিল রাত্রিবেলা, সবাই তখন ঘুমিয়েছিল এবং এই ঘুমিয়ে থাকার ফলে কেউই তেমন কিছু বুঝতে পারেনি। তো আমি এখন তখন ছিলাম ওই লাইনের ওই পারে তো তোমাদের দেখালাম কতগুলো বগি পরপর পড়ে আছে। এবং আমি চলে এসেছি এখন এই দিকটাতে। এই দিকটাতে আছে সেই যে মালগাড়ি এসে ধাক্কা মেরেছিল, সেই মালগাড়ির বগিগুলো এবং চাকাগুলো এবং যে দুটো ইঞ্জিন ছিল সেই ইঞ্জিনগুলোও এই পারে আছে। তোমাদের আমি দেখাচ্ছি, একটু পরে গিয়ে তোমাদের আমি দেখাচ্ছি। এই দেখো এইদিকে মালগাড়ির যে চাকাগুলো, সেই চাকাগুলো এইখানটায় পড়ে আছে। দেখো কী অবস্থা, তোমরা ভাবো কেমন লাগে। সেই 15 বছর ধরে যেমন অবস্থাতে আছে, মানে ছিল সেই অবস্থাতেই এখনও পড়ে আছে। দেখো এইদিকে এখন বাজে বিকেল 5টার মতো বাজে, মানে 5টা বাজেনি, 5টা বাজতে একটু বাকি আছে। তাহলে ভাবো, এই দেখো। আর এদিকে সেই যে দেখতে পাচ্ছ, চলো দেখি তোমাদের মালগাড়ির সামনে একটু নিয়ে যাই, বগিগুলোর সামনে নিয়ে যাই। এই দেখো মালগাড়ির বগিগুলো মাঝখানটা দেখো এমন অবস্থাতে পড়ে আছে, আর বেশি উঠছি না। এই দেখো কতগুলো বগি দেখো এইখানে পরপর পড়ে আছে। দেখো তোমরা দেখতে পাচ্ছ অনেকগুলো বগি আছে এখানটা, 1 2 3 4 5 6টা দেখতে পাচ্ছ। এদিকে সব মালগাড়ির বগিগুলো এইখানে পড়ে আছে। আর ওইদিকে আছে দেখো সেই ইঞ্জিন দুটো, একটা বোধহয় মালগাড়ির, আরেকটা যে জ্ঞানেশ্বরী ট্রেনটা ছিল সেই ট্রেনের ইঞ্জিনটা দেখো ওইখানটা আছে। দেখো আর এইদিকে আমি যে দেখতে পেলাম পাথুরে এলাকা, দেখো ওইদিকে দেখো একদম লাল মাটি, মানে ওই পাথরও আছে, মানে মালনেশ্বরী ট্রেনের ছিল। এই দেখো দেখলে কেমন একটু ভয় লাগছে। এই দেখো ভেতরে দেখো কেমন। সেই অবস্থাতেই আছে। এই দেখো
আর এইটা বোধহয় মালগাড়ির ইঞ্জিনটা বোধহয়, কারণ এটাই এই ইঞ্জিনটাই সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছিল। তো চলো তোমাদের দেখাচ্ছি ইঞ্জিনের সামনেটা কেমন, একদম দুমড়ে দুমড়ে মুছতে গেছে। দেখো তোমরা, এই দেখো কেমন অবস্থা। 2010 সালে হয়েছিল, এখনও সেই যেমন যেমন অবস্থায় আছে। এই দেখো এইদিকেও কতগুলো রেলের চাকা এবং নিচের যে হাইড্রোলিকগুলো ছিল সেইগুলো এইখানে পড়ে আছে। এই দেখো এইটা হচ্ছে সেই ইঞ্জিনটা যে মালগাড়ি বগিগুলো পড়েছিল, সেই যেখানে এসে ধাক্কা মারে, সেটা হচ্ছে এই ইঞ্জিনটা। দেখো এই দেখো সব একদম দুমড়ে মুছতে গেছে। তাহলে ভাবো, তাহলে এইখানে যে ড্রাইভার ছিল তার তাহলে কী অবস্থা হবে তোমরা ভাবতেই পারছো। এই দেখো কেমন অবস্থা দেখো। আর এইদিকে রেলের চাকা দেখো, এখনও যেমন অবস্থাতে আগে ছিল সেই 15 থেকে 16 বছর আগে, এখনও সেই অবস্থাতে আছে। এইদিকেও সামনে একটা বগি আছে রয়েছে, দেখো এইদিকে একটা বগি আছে। দেখো এটা কত নম্বর বগি কি জানি না, কিন্তু লাইনের ওই দিকে যে বগিগুলো ছিল সেইগুলো অনেকটা ক্ষতিগ্রস্ত হয়েছিল। এই বগিগুলো একটার উপরে একটা উঠে যায়, তাতে ক্ষতিগ্রস্ত বেশি হয়। কিন্তু এখন যে নতুন বগিগুলো হয়েছে সেই বগিগুলো একটার উপরে একটা উঠে যায় না, এবং তাতে ক্ষতির সম্ভাবনা কমই থাকে। ওই দেখো ওই দিকেও আরেকটা বগি আছে, চলো দেখি। ওই বগির সামনে আগেবার এসেছিলাম, কিন্তু ওই বগির সামনে যাইনি। চলো দেখি, তোমায় দেখাচ্ছে। দেখো এইদিকের মাটিগুলো দেখো কেমন পাথুরে মাটি, লাল মাটি এবং পাথুরে ভাব। এদিকেও দেখো একটা বগি দেখো এখন এখানে আছে। আগের বার এসেছিলাম, এখানে কতগুলো চেয়ার পাতা ছিল, হয়তো কেউ থাকতো না কি জানি। এই দেখো দুমড়ে মুছতে গেছে ওই দিকটাতে। ওই একটার উপরে একটা বগিগুলো ধাক্কা মারলে যেমন দুমড়ে মুছতে যায় সেই অবস্থাতে আছে। দেখো এদিকে একটা বগির মধ্যে থালা বাঁধা আছে, হয়তো কেউ থাকে নাকি কে জানি। হ্যালো বন্ধুরা, আমি এখন আছি সেই যে জ্ঞানেশ্বরী ট্রেনের যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই বগির সামনেই আমি এখন আছি। তোমরা দেখতে পাচ্ছ এটা কত নম্বর কোচ আমি ঠিক বুঝতে পারছি না। এখন চলো তোমাদের এই বগিতে আমি তোমাদের উঠে দেখাচ্ছি যে এই বগিটা সেই কেমন পরিস্থিতিতে এখন আছে। চলো তোমরা ভেতরে গেলেই তোমরা দেখতে পাবে। চলো আমি এখন বগিতে উঠছি, আসো দেখি। এই দেখো বগিতে উঠলাম। বগির এইদিকে দেখো রয়েছে একটা পায়খানা রয়েছে। দেখো এদিকে তোমরা দেখতে পাচ্ছ একটা পায়খানা আছে। এদিকে একটা জলের কল এদিকে আছে, এবং এইদিকে সেই বগিটা তোমরা দেখতে পাচ্ছ যেমন অবস্থায় ছিল এখন হয়তো তেমন অবস্থায় নেই, অনেকটাই পরিবর্তন হয়ে গেছে। কিন্তু দেখো এই সময়টা যখন অ্যাক্সিডেন্টটা হয়েছিল তখন ছিল রাত্রেবেলা, এবং তাই সিটগুলো যে শোয়ার সময় যেমন নামানো থাকে এই সিটগুলো দেখুন সেইভাবেই নামানো আছে। মানে ওর জন্যই ক্ষয়ক্ষতিটা অনেকটা বেশি হয়েছিল, কারণ রাত্রেবেলা হওয়ার দরুন মানে অনেকে ঘুমিয়েছিল, তাই তারা ঠিকমতো বুঝতে পারেনি। এবং সেই সময় উল্টো দিক থেকে একটা মালগাড়ি আসছিল, এবং সেই মালগাড়িটা এসে এই বগিটা যে লাইনে পড়েছিল মালগাড়িটা সেই বগিগুলো ওপর দিয়ে যায়, এবং তাতে ক্ষয়ক্ষতিটা অনেকটাই বেশি হয়। এবং সরকারি তথ্য অনুযায়ী 150 থেকে 60 জন এইখানে হতাহত হয়েছিল। হয়তো তার থেকেও হয়তো বেশি হলে হতে পারে, কারণ সরকারি তথ্য অনুযায়ী কিছু কমই দেওয়া থাকে। আসো একটুখানি ওই বগির ভেতরটাই যাই। তোমরা দেখতে পাচ্ছ বগিগুলো ওপরটা দেখো, ফ্যানগুলো একটাও নেই, লাইটগুলো একটাও নেই, কিন্তু সিটগুলো মানে তেমন অবস্থায় নেই, আগের মতো নেই অবশ্য, মোটামুটি সেই আগের মতোই আছে। এইদিকে অনেকটা ভেঙে গেছে। দেখো এইদিকে ফাঁকা, এদিকে দেখো ভেঙে গেছে। হয়তো অনেকে সেই হাঁটাহাঁটি করতে এই দিকটা ভেঙে গেছে, তাই হাঁটতে একটু ভয় লাগছে। কিন্তু আমার মনে হয় না, কিন্তু অনেকে দেখি ভিডিও বানাচ্ছে বলছে নাকি এদিকে ভূত আছে এই আছে, কিন্তু আমার মনে হয় না। ওটা হচ্ছে একটা মনের ভূত বলতে কিছুই নেই, ভয় আছে বলে আমার মনে হয় না। তোমরা দেখো যে সিটগুলো সব পাতায় আছে দেখো, কারণ এই ট্রেনের অ্যাক্সিডেন্টটা হয়েছিল রাত্রিবেলা, তাই সিটগুলো সব পাতা আছে, কিন্তু ফ্যান যে উপরে ওই লাইটগুলো একটাও নেই। কেমন অবস্থায় দেখো রয়েছে। দেখো এদিকে সব ভেঙে গেছে অনেকটা। দেখো এদিকে উপরটাও দেখো, উপরটার এমন অবস্থা। এই বগিগুলো হচ্ছে পুরনো মডেলের বগি, কিন্তু এখন যে মডেলের বগিগুলো হয়েছে সেইগুলো মানে একটার উপরে একটা বগি উঠে যায় না, কিন্তু এই বগিগুলো হচ্ছে একটার উপরে একটা বগি উঠে যায়, তাই মানে ক্ষয়ক্ষতি বেশি হয়। কিন্তু এখনকার যে বগিগুলো হয়েছে সেইগুলো একটার উপর একটা বগি উঠে যায় না, তাই জন্য ক্ষয়ক্ষতি অনেকটাই কম হয়।
এইদিকেও আছে পায়খানা, দেখো এইদিকেও সেই পায়খানা আছে। আর এই দেখো কাছে তোমাদের আসতে হবে ক্ষেমাশোলী স্টেশন, মানে এটা হচ্ছে পূর্ব মেদিনীপুর আর ওই ঝাড়গ্রামের পশ্চিম মেদিনীপুর এবং ঝাড়গ্রামের একদম বর্ডারে আছে এটা। তোমরা যদি আসতে চাও, তোমরা খড়গপুর থেকে 2-3টে স্টেশন ক্ষেমাশোলী এবং সর্দিয়ার মাঝে এই অ্যাক্সিডেন্টটা হয়েছিল, তোমরা আসলে সেখানে আসতে পারো। এবং এখনো সেই 2010 সালে যে অ্যাক্সিডেন্টটা হয়েছিল এখনো সেই অবস্থাতেই এখনো পড়ে আছে। এই বগিগুলো এখনো একটাও নেয়নি। রেলের যত বগিগুলো, ইঞ্জিনগুলো এবং রেলের চাকা, কোনো লোহা আমি দেখলাম না এখান থেকে একটাও নিয়ে যাওয়া হয়েছে। যেমন অবস্থা ছিল তেমন অবস্থাতেই আছে। তাই তোমরা চাইলে এখানে এসে দেখে যেতে পারো। তাহলে চলো এখন রাখলাম, আবার তোমাদের দেখাচ্ছি সামনে একটা বগি আছে, ওই বগিতে গিয়ে তোমাদের দেখাচ্ছি যে বগিটা একটুখানি হেলে আছে। আমি আগের বার এসেছিলাম ওই বগিতে উঠেছিলাম, কিন্তু আমি দেখলাম সত্যি আমার ওই বগিতে ওঠার পরে আমার ভয় ভয় লাগছিল, মানে মাথা ঘুরছিল। চলো তোমাদের ওই বগিতে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি যে আমি এখন আছি সেই মানে বগির নামটা এখন আমি ঠিক মানে নাম্বারটা নেই, S7 হয়তো হবে। যে বগিটা একদিকে ওই হেলে আছে, অনেকটা হেলে আছে, মানে 30 ডিগ্রি কিংবা 45 ডিগ্রি অ্যাঙ্গেলে এই বগিটা হেলে আছে। আমি আগেরবার এসেছিলাম, আমি যেতে পারিনি, মানে ভয় বলো কিংবা মাথা ঘোরাচ্ছে নাকি। চলো এখন এই বগিতে উঠি, তোমাদের দেখাচ্ছি কেমন হেলে আছে। এই বগিতে উঠলেই মানে মাথা ঘোরায় নাকি আমি ঠিক জানি না, মানে কেমন একটা ভয় কাজ করে। দেখো মানে হাঁটতেও খুব প্রবলেম হচ্ছে। দেখো বগিতে দেখো কেমন অবস্থায়, নিচের যে ওই ফুটবোর্ড গুলো মানে নিচে মানে কাঁপছে, নড়ছে, হয়তো ভেতরে মানে ঢুকে যাবে ভাব। একদিকে কাত হয়ে রয়েছে, আমি জানি না হয়তো এটা কি জন্য, অনেকটা ভয়ও কাজ করে। আমি যে এইদিকে দাঁড়িয়ে আছি, হ্যাঁ কেমন মানে মাথা ঘুরছে, হয়তো ওই একদিকে হেলে আছে ওর জন্য হয়তো ঘুরছে, হয়তো আমি জানি না, হয়তো কিছু আছে কি না সেটা বড় মুশকিল আছে। আমার তো আছে, দেখো এইদিকে সব ওই গাছপালায় এই ঢুকে গেছে। আর ওইদিকে একটা আয়নাও দেখলাম ভাঙা আছে। এইদিকে একটা মহিলা জুতো দেখো এইদিকে পড়ে রয়েছে, দেখো এইদিকে একটা জুতো এইদিকে পড়ে আছে। দেখো আমি চলে এসেছি অনেকটা একদম ইঞ্জিনের শেষের দিকে, মানে বগির শেষের দিকে। এইদিকে সব সিটগুলো নামানো, কারণ এই ট্রেনটা যখন অ্যাক্সিডেন্ট হয় তখন রাত্রেবেলা হয়েছিল, তখন সবাই ঘুমোচ্ছিল, তাই হয়তো তারা ঠিকমতো বুঝতে পারেনি। এই দেখো এইদিকে চলে এসেছি একদম বগির শেষ প্রান্তে। এইদিকে একটা পায়খানা আছে, ইংলিশ কাঠি পায়খানা এইদিকে আছে। দেখো আমি এখন চলে এসেছি একদম বগির শেষে। এইদিকে দেখো বগির শেষটা, মানে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি আমার মানে একটু মানে মাথা ঘোরাচ্ছে, হয়তো ভয় একটু কাজ করছে। এখন জানি না এটা কি জন্য, হয়তো একদিকে হেলে আছে ওর জন্য হয়তো। তাহলে চলো আমি আর বেশি মানে কথা বলাচ্ছি না, কারণ এখন সন্ধে হয়ে গেছে অনেকটাই, মানে 5টার বেশি বাজে, একটু পরে সন্ধে ঘনিয়ে আসবে। তাই আমি আর বেশিক্ষণ বেশি বড় করবো না ভিডিওটা, তাই এদিকে রাখলাম। তাহলে চলো আমি রাখলাম, তোমাদের কেমন লাগলো না লাগলো সেটা তোমরা কমেন্টে জানাতে পারো।